একটু একটু করে পয়সা জমিয়ে বা নিজের সারা জীবনের জমাপুঞ্জি দিয়ে নিজের নামে একটা বাসস্থান বা নিজের নামে একটা ছাদ বা মালিকানা সত্তা আর কি, এটা হয়তো সকলেরই স্বপ্ন আমাদের, তাই না? কিন্তু ওইরকম একটি ফ্ল্যাট কেনার পর যদি আপনাদের জীবন দুর্বিষহ হয়ে যায় ভৌতিক ক্রিয়াকলাপের জন্য, তখন আপনি কি করবেন? বা এটাকে কি বিক্রি করে দেবেন, না ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন, নাকি অন্য কোনো কিছু মাধ্যম খুঁজবেন? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও ভৌতিক ঘটনা নিয়ে মানে ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা এরকম ভাবে আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করতে চান, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায়গল্প@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। রিকোয়েস্ট করবো দুটো হ্যান্ডেলকে, মানে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে ফলো করতে ভুলবেন না, কারণ ওখানে কিন্তু অনেক আপডেট আসতে থাকে। আর একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়, তো তাড়াতাড়ি পাঠিয়ে তো বসে আছি, এখানে তো সকলের ঘটনা শেয়ার করা হয়, তোমাদের যেমন ইচ্ছে, তোমাদের যেমন সুবিধা তেমনই পাঠিয়ে দাও। যেমন আজকে হিমানি কলিতা ও পুরোপুরি অসমীয়াতে পাঠিয়েছে, যদিও এখন বর্তমান কলকাতার বুয়ারি, মানে কলকাতার বউ, ওর হাজব্যান্ড কলকাতায় থাকে, বাট ও কিন্তু আসামের, হ্যাঁ। এবং ওই একটা ভয়ঙ্কর ঘটনা পাঠিয়েছে, ভয়ঙ্কর যেটা আস্তে আস্তে হয়তো ভগবানের কৃপায় দৈবিক ঘটনায় কনভার্ট হয়ে গেছে। ইয়েস, ভৌতিক ঘটনা আস্তে আস্তে দৈবিক ঘটনায় কনভার্ট হয়ে গেছে, প্রচণ্ড আনইউজুয়াল ঘটনা। এবং জয়দা, লাইভেই বলেছিলাম, জয়দা পুনের একটা ঘটনা পাঠিয়েছিলেন, জয়দার কিন্তু ঘটনাটা ভৌতিক ঘটনাটা থাকবে। আচ্ছা, হিমানি যে পাঠিয়েছে, উনি তো এখন কলকাতায় থাকে, তো যদিও মানে একটু আধটু উনি বাংলা পুরো বোঝেন, কিন্তু বলতে আর কি একটু আধটু অসুবিধা হয়, তো অসমীয়াতেই পাঠিয়েছেন। তো হিমানির অ্যাকচুয়ালি বাড়ি হলো তোমার মঙ্গলদৈ ক্রস করে, মানে মঙ্গলদৈ হয়ে তুমি যদি তেজপুর যেতে যাও, ওই যে জায়গাটা পড়ছে, যারা আসামবাসী বা নর্থ ইস্ট থাকো তারা হয়তো বুঝে গেছেন কোন রুটটার কথা বলছি, ওই জায়গায় মানে কোন একটা মানে গ্রামে ওর বাড়ি। তো গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে ও পড়াশোনা করা। তো কি হয়েছে ওদের, মানে একবার কি হয় যে হাইওয়ে, তো গ্রামের তোমার হাইওয়ে চলে গেছে, যেটা মানে বললাম মঙ্গলদৈ হয়ে তোমার তেজপুর, দেন তেজপুর, ওখান থেকে বিশ্বনাথ চারিয়ালি তেজপুর, দেন তেজপুরও যেতে মানে তুমি অরুণাচলে যেতে পারো, বা এদিকে নগাঁও হয়ে তুমি কলিয়াবর হয়েও তুমি কিন্তু তেজপুর হয়ে অরুণাচল যেতে পারো, রুটটা এরকম, মানে দুদিকেই যাওয়া যায়। তো ওরা তো মঙ্গলদৈয়ের দিকে থাকে, তো ওখানে না বলছে যে একবার কি হয়েছে জানো দিদি, একটা প্রচন্ড বাজেভাবে একটা বাস অ্যাক্সিডেন্ট হয় আমাদের ওখানে, হ্যাঁ। অনেক, ও তখন মানে ছোট, অত বড় নয়, কিন্তু ওর মানে তখন ওই জায়গায় ও ছিল। তো বলছে অনেক হতাহত হয়, মানে যে স্বাস্থ্যকেন্দ্র নজদিকি, মানে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দৌড়াদৌড়ি করে নিয়ে যায় পেশেন্টদের। তো ওখানে অনেকে জখম হয়, অনেকে স্পট ডেডও হয়, হ্যাঁ। প্রচণ্ড বাজেভাবে নাকি হয়েছিল অ্যাক্সিডেন্টটা। তো যাই হোক, বলে তারপর থেকে দিদি আমাদের এরিয়াতে প্রচণ্ড মানে ভৌতিক উপদ্রব। কি উপদ্রব বলছে, এভরি ধরো প্রত্যেকটা মাসে, প্রতি মাসে একটা না একটা অ্যাক্সিডেন্ট, নিদার বাইক অ্যাক্সিডেন্ট, না হলে হয়তো তোমার ছোট গাড়ি অ্যাক্সিডেন্ট, না হলে ওই যে ছোট ছোট যে ইয়ের মতো যেগুলি আগে হতো না, 407 বলে বলতাম আমরা, মানে গুয়াহাটিতে 407 খুব চলতো, ওগুলি অ্যাক্সিডেন্ট। মানে প্রত্যেকটা মাসে যেন, আর মানে ওই জায়গাটার আগে বা পরে, মানে ওই জায়গাটার আগে পরেই আর কি জিনিসটা হতো। এরকম যখন কন্টিনিউয়াস 4-5 মাস চললো, সবাই বলা বলি করলো যে ব্যাপারটা কি। তো তারপরে শোনা গেল অনেকেই নাকি, অনেক সময় হয় না মানে দূর থেকে আসার সময় হয়তো রাত্রে নাইট সুপারে নামলো, ওরাও নাকি অনেক রকমের মানে ধরো কান্নাকাটির আওয়াজ, হ্যাঁ, খুব মানে চিৎকার, ব্যথা পেলে যে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেছে, বাট যদিও মানুষ দেখেনি। তো এগুলির সম্মুখীন হয়েছে। তো এখন কি করা যাবে, তো বলছে যে একটা কাজ করি, মানে ওইখানে তো মানে হাইওয়ে লাগোয়াই তো তোমার ধানি জমি, তো যার জমি তাদের থেকে গ্রামের মানুষ না হয় মানে কিছু একটা অর্থর বিনিময়ে একটু ছোট্ট প্লট কিনে একটা নামঘর কীর্তন ঘোষা বানিয়ে দিই। তাহলে নামঘর কীর্তন ঘোষা হলে জিনিসটা মানে পজিটিভ এনার্জি থাকলে নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে, যেটা সবসময় আমি বলি। তো ওরাও কিন্তু এটাই বলেছে যে যখন নাম গান হবে, প্রভুর কৃপা থাকলে সব কিছু ঠিক হবে, প্রভু যখন আসবে এখানে। ঠিক আছে, নামঘর স্থাপনা করা হলো। তারপর নামঘর যখন স্থাপনা করা হলো, বলে আস্তে আস্তে জানো দিদি অ্যাক্সিডেন্টটা কিন্তু কমে গেল, হ্যাঁ। মানে সত্যি কথা বলতে গেলে আগে যেমন মানে অ্যাক্সিডেন্ট হলে না আহত, বাজেভাবে আহত হতো, ইনফ্যাক্ট মৃত্যু তো হতোই হতো, ওরকম টাইপের, ধরো দুজন বাইক আরোহী, হয়তো একজন বেঁচে গেল, একজন মারা গেল, ওইরকম টাইপের। তো বলছে আস্তে আস্তে ওটা কমে গেল। একদিন কি হয়েছে, মানে হিমানির বাবা, হ্যাঁ, হিমানির বাবা হলো তোমার ওই এক্সামিনেশন, উনি টিচার ছিলেন, অনেক সময় হয় না তোমার এক্সামিনার যায় আর কি, হ্যাঁ, মানে ইয়ে করতে,
গাইড দিতে আর কি, গার্ড করতে আর কি, পরীক্ষা হলে যে গার্ড করতে যায়। তো ওনার খানিকটা দূরে পড়েছিল, হ্যাঁ, ওনার সেন্টারটা। তো ওটা বোর্ড এক্সামই হবে তখন। উনি আসছেন, আস্তে আস্তে উনি দেখছেন কি নামঘরের ভিতর একটা হোয়াইট কালারের ঘোড়া, হ্যাঁ। তো ওই পাশ কাটিয়ে ওনার যেতে হবে, তো বলছে সাদা ঘোড়া নামঘরের ভিতরে, জেনারেলি তো আজকাল ওই ঘোড়সওয়ার দেখাই যায় না, আর ওই মাহলে মানে গরু দেন ছাগল ঠাগল দেখা ওকে, বাট ঘোড়া তাও ধবধবা, বেশ ভালো হাইট ঘোড়াটার, হ্যাঁ। তো বলছে অ্যান্ড দেখছে কি একটা হোয়াইট কালারের মানে বগা, ও যেটা আমাকে বলেছে হোয়াইট মানে বগা, বগা বগা কালারের একটা চাদর পরা, সে অসমিয়া টুপি, অ্যান্ড একজন বৃদ্ধ মানুষ নামঘরটাকে না এরকম করে পর্যবেক্ষণ করছে। এবং যেই উঠতে যাবে তখন বৃদ্ধর মানে এরকম করে উঠতে যাবে, তো ধরো এই অপোজিট ডাইরেকশনে ইয়ের বাবা দেখছে, হিমানির বাবা, ওটার চোখে চোখ পড়েছে, খুব সুন্দর একটা দেবতুল্য হাসি হেসেছে। হাসার পর, হ্যাঁ, উনি মানে হিমানির বাবা না ফ্রিজ হয়ে গেছেন, উনি ঠিক বুঝতে পারছেন না, এবং ওনার চোখের সামনেই কিন্তু মানে সেই ঘোড়া দিয়ে বেরিয়ে সেই হাইওয়ে দিয়ে মানে ওনার চোখের সামনে মানে যেতে যেতে মানে ভ্যানিশ হয়ে গেলেন উনি না। তারপর যখন উনি মানে ওনার চোখের থেকে পুরোপুরি ভ্যানিশ হয়ে গেলেন চোখের সামনে থেকে, উনি যেমন ওনার সেই সেন্সটা ফিরে পায় এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বাড়িতে যায়। বাড়ি যাওয়ার পর না বাড়িতে তো সবাইকে বলা বলি করেছে আজকে এনুকা এনুকা সাইসুময় নামঘর, এনুকাময় সাইসু মানে নামঘরে আমি এরকম দেখেছি। তখন পরের দিন সকালবেলা ওই নামঘরে যে মানে যিনি আর কি সেবায়েত ছিলেন ওনাকে বলছে যে এরকম এরকম একজনকে দেখেছি। তো উনি খালি জোর করে দিয়ে করলেন, বলে আমি বুঝতেই পেরেছি এখানে স্বয়ং বুড়া ডাঙ্গরিয়া আসে, এবং উনি এই নামঘরে আসার পর থেকে মানে নামঘরটা বানানোর পর থেকেই উনি কিন্তু এই জায়গাটায় আসে, এবং ওনার জন্য কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলি তোমার বন্ধ হয়েছে। তো বুড়া ডাঙ্গরিয়া আসামে প্রচণ্ড প্রচলিত, বিকজ আমরা মানে তোমরা অনেক সময় তোমরা দেখেছো কথায় গল্পে এর আগে ফোকলোরেও কিন্তু বুড়া ডাঙ্গরিয়ার কথা তো বলেছি, ইনফ্যাক্ট ঘটনাও পরে শেয়ার করেছি। আজকেও কিন্তু বুড়া ডাঙ্গরিয়ার ঘটনাই ছিল। তো উনি গুড সোল, অ্যাকচুয়ালি বুড়া ডাঙ্গরিয়া মন্দির মানে ধর্মীয় স্থলগুলিকে না উনি প্রোটেক্ট করেন, উনি দেখশোনা করেন, এবং ওনাকে দেখা ওনাকে একটা ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ হিমানি, ওয়ান্স অ্যাগেইন আসাম থেকে আবার বুড়া ডাঙ্গরিয়ার ঘটনা আরেকটা পেয়ে গেছি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন। আরও কিবা ঘটনা থাকলে প্লিজ পাঠাই দিবা, কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিবে, আমি তো এখানে বসেই আছি শেয়ার করার জন্য। তো কেমন লাগলো এই ঘটনাটা? সত্যি খুব অদ্ভুত ঘটনা, তাই না? তো যাদের ভালো লেগেছে বা কোনো কিছু আমাকে বলতে চাও তো কমেন্ট সেকশনে কমেন্টটা তো করে নাও, কমেন্ট সেকশন তো ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুললো না। আর একটা কথা তো বলেই নি যে কথায় গল্পে ভূতুরে আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের সেই ছোটোবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া। আচ্ছা, নেক্সট চলে যাবো হলো জয়দার ঘটনা পুনের থেকে। আমি বলেছিলাম এর আগেও মধুমিতা ম্যাম বলেছিলেন যে পুনের যদি কোনো পণ্ডিতজি থাকে আমাকে বলো। তো জয়দাকে বলার পর ওনার কথাই বলেছে, মানে যে এই মানে ভৌতিক ক্রিয়াকলাপ থেকে ওনাদেরকে মুক্তি করেছিলেন না উনি করোনার দৌরানে, মানে করোনাতে উনি এক্সপায়ার হয়ে গেছিলেন, নাহলে উনি কিন্তু অনেক উনি দক্ষ ছিলেন। যাই হোক, ঘটনাটা শুরু করি। কিন্তু ঘটনা শুরু করার আগে প্রতি মঙ্গলবার, শুক্রবার এবং রোববার দুপুরবেলা ঠিক চলে আসে কথায় গল্পের এপিসোডগুলি, অ্যান্ড শনিবারে আমি লাইভে আসি। তো শনিবারে লাইভে আসলে সানডে দেই না, যখন লাইভে আসবো না তার মানে সানডের এপিসোড কিন্তু চলে আসবে। আর জীবনের 1001 গল্প দেখছো তো সেখানেও কিন্তু তোমাদের অনেক ঘটনা পাঠাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন এত সাপোর্ট করার জন্য। তো চলো নেক্সট যেটা জয়দা। তো জয়দা তো বললাম সেলস অ্যান্ড মার্কেটিং আছে, ওনার কনফারেন্স সেবার পুনেতে পড়েছিল, বেশ অল ওভার ইন্ডিয়া থেকে ওনাদের সব ম্যানেজার বগেরা মানে ম্যানেজাররা এসেছিলেন। এবং পুনের যে ছিল ওদের অফিসের কি একটা নিয়ম আছে বলো তো, যেই ধরো কোনো দিন পুনেতে হয়, কোনোবার তোমার ব্যাঙ্গালোরে হয়, কোনোবার হায়দ্রাবাদ হয়। তো ওই স্থানের যে ম্যানেজার আছেন না, যে সিনিয়র ম্যানেজার ম্যানেজার, ওই দৌরান যখন ধরো 3 দিন কনফারেন্স চলে ওরা কিন্তু ঘরে থাকে না, ওরা ওদের সঙ্গেই যে হোটেলটা নেওয়া হয় ডেফিনেটলি ভালো হোটেলই নেওয়া হয়, তো ওই হোটেলে এসে কিন্তু থাকে। এটা হলো ওদের কোম্পানি পলিসি। সো দ্যাট কি অন্য তোমাদের কলিগসদের সঙ্গে বা অন্য যে কাজ করছেন অফিসে এমপ্লয়ীদের সঙ্গে খুব ভালো একটা রিলেশন যাতে হয় আর কি, বিকজ এটা তো একটা গ্রুপ তোমার গ্রুপ ওয়ার্ক না অফিসে যারা কাজ করে। তো ওরা পুনে চলে এসছে, এবং সেদিন কি হয়েছে তোমার 3rd নম্বর দিন, মানে এই দিনই লাস্ট তোমার ছিল কনফারেন্সটা। ওই দিন সকালবেলা উঠেছে, তো কনফারেন্সটা লেট হবে কিছু একটা কারণে, ডিলে হয়ে যেটা 10টার থেকে হওয়ার কথা ছিল তো সেটা ডিলে হয়ে 12টার থেকে, মানে 2 ঘন্টা লেট হয়ে গেছে, ঠিক আছে। তো
ওরা ব্রেকফাস্ট 8টার সময় ব্রেকফাস্ট দিয়ে দেয় কোম্পানি, মানে ওই হোটেল থেকেই। তো ওরা সবাই ব্রেকফাস্ট করে তো 12টা অবধি আছে টাইম। তো ওই গল্প গুজব হতে হতে ভূতের ঘটনা উঠেছে। হ্যাঁ, তো অনেকে বলছে যে दूर ये सब कुछ नहीं होता, হ্যাঁ भूत वगैरह कुछ होता ही नहीं है। तुम आजकल के जमाने में बैठ के तुम कहाँ भूत का बात कर रहे हो, भूत यानी पास्ट, जो पास्ट में हो गया है, हिस्ट्री है वो। तो জয়দা বলছে যে नहीं नहीं ऐसी बात नहीं है, ये अलग बात है, सबको वो लोग दिखाई नहीं देते, সবাইকে ওনারা দেখা দেন না, बट हवा तो हम लोगों ने देखा नहीं है, इसका मतलब ये तो नहीं कि हवा होता ही नहीं है। तो ऐसे बहुत चीज़ है, हम लोग खुली आंखों से नहीं देख सकते, इसका मतलब ये नहीं कि वो लोग है ही नहीं। तो एक কথোপকথন যখন হচ্ছে, পুনের যে কালেক্টর সে বলছে अरे आप अगर थोड़े दिन पहले आते, এটা কিন্তু কোভিডের আগের ঘটনা। হ্যাঁ, तो अगर आप थोड़े दिन पहले आते तो मैं वो आपको एक अपार्टमेंट दिखा ही देता कि वहाँ पे कितना भयानक चीज़ें हो रही थी इतने दिनों से। तो हमारे यहाँ के एक पंडित जी है, तो वो आके उन्होंने कुछ क्रिया किया, মানে উনি কিছু ক্রিয়া করেছেন, বাংলায় বলছে, মানে হিন্দিতে যেহেতু বলেছেন আমি হিন্দিতেই চলে গেছিলাম। তো উনি কিছু ক্রিয়া করেছেন, যাগযজ্ঞ করেছেন, তারপর কিন্তু ঠান্ডা হয়েছে। যাই হোক, তো কি হয়েছে, তো হয়েছে বললাম যে ওনার যে পাড়াটা তখন মানে পুনের, উনি একটা দিকে মানে একটা সাইডে ওনাদের বাড়ি ছিল। হ্যাঁ, বলতে পারো এখন তো ওটাকে মানে বাহিরে বলা যায় না, ভিতরেই বলা যায়, কারণ ওই জায়গাটাও প্রচণ্ড উন্নত। তো তখন কি হচ্ছে, আস্তে আস্তে ওদের ওই অ্যাপার্টমেন্ট আবাসনগুলি আসছে, প্রমোটার জায়গা নিচ্ছে। তো ওদেরও বাড়ি ছিল, একটা পাড়া টাইপের। তো ওখানে মানে একজন ভদ্রলোক ছিলেন, তার মানে বাড়ি তো ছিল, বিল্ডিং ছিল এবং লাগোয়া প্রচুর জমি ছিল। হ্যাঁ, তো আগের দিনে বাপ দাদাদের জমি থাকলে যেটা হয়, তো ভদ্রলোক কি করেছে, নিজের বাড়ি এবং কিছু জমি রেখে বিক্রি করে দিয়েছে। তো বিক্রি করার পর যে প্রমোটার নিয়েছে, দেখেছে দুটো ব্লক উঠবে, ধরো 5তলা দুটো ব্লক বি উঠবে। তো ঠিক আছে, ও আবাসন মানে ছোটখাটো একটা আবাসন বানাবে আর কি। তো কনস্ট্রাকশন চলছিল, সব কিছু চলছিল। এবং তোমরা জানো অনেকে পর্যায়ী শ্রমিক, অনেক বাইরে থেকে শ্রমিকরা যান। তো ওখানে যখন কাজ করছিলেন একজন প্রেগনেন্ট মহিলা, ওনার হাজব্যান্ডও ছিলেন, দুজনেই কাজ করছিলেন এবং ছাদ ঢালাই হবে আর কি। হ্যাঁ, তোমার মানে লাস্ট 5 নম্বর তালাটা ঢালাই হবে। তো উনি কি করেছেন, 3 তলায় ভদ্রমহিলা কিছু একটা কাজের জন্য এসেছিলেন, এবং 3 তলা থেকে 4 তলা, তো 5 তলা তো ঢালাই হচ্ছিল, কোনো একটা কিছুর জন্য স্লিপ হয়ে, যেহেতু তখন মানে দেওয়ালগুলি ওঠেনি, খোলা ছাদ টাইপের ছিল, মানে কামরা বানানো হয়নি। হ্যাঁ, মানে ফ্ল্যাটের যে স্ট্রাকচারগুলি হবে এগুলি দেওয়াল তোলা হয়নি। স্লিপ খেয়ে ভদ্রমহিলা পুরো মুখ থুবড়ে এরকম করে উল্টে নিচে পড়েন, এবং রড वगैरह বের করা ছিল, জাস্ট কনস্ট্রাকশন চলছিল, বুঝতেই পারছো তো। ভদ্রমহিলা কিন্তু স্পট ডেড, কিন্তু ওনার হাজব্যান্ডও ওনার সঙ্গেই ছিল, পর্যায়ী শ্রমিক ছিলেন ওনারা। সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা হসপিটালে নিয়ে যায়, যদিও বুঝতে পারছিলেন ওখানে যারা উপস্থিত ছিলেন যে এ নেই, তথাপিও নিয়ে যায়, এবং পরে তো ডিক্লিয়ারই হয়। ঠিক আছে, খুব একটা খারাপ ইয়ে হয়ে গেছিল। তারপর যদিও মানে মালিক নাকি নেক্সট যখন আবার কাজ শুরু করতে যায় এই বিপত্তির পরে, উনি নাকি একটা ছোট্টখাটো পুরোহিত দিয়ে মন্ত্রতন্ত্র করে তারপর কিন্তু কাজটা শুরু করে। এক এক করে ব্লক 1, ব্লক 2 উঠে গেল। ঠিক আছে, ব্লক 2 উঠে গেল এবং আস্তে আস্তে বিক্রি হচ্ছে। কেউ ভাড়ার জন্য নিচ্ছে, মানে কিনেছে কিন্তু ভাড়া দেবে বলে নিয়েছে, ওরকম টাইপের। ঠিক আছে, তো ব্লক 1 এবং ব্লক 2 মানে একজন সিনিয়র সিটিজেন ছিলেন, উনি মানে কর্নেল ছিলেন। তো ওনাকে আর কি অ্যাজ এ সেক্রেটারি হিসাবে ওনারা সবাই বলেন যে আপনি হয়েছেন, আপনি খুব ভালোভাবে এগুলি ইয়ে করতে পারবেন, জিনিসগুলি আপনি সুচারু রূপে খুব ভালোভাবে তুমি পারফর্ম করতে পারবে। তো উনিও ঠিক হয়ে গেলেন, ঠিক আছে ফাইন। কিন্তু যখন থেকে ব্লক 1-এ কি প্রবলেম হতো, লিফটের প্রবলেম। কি লিফটের প্রবলেম, লিফটে না তুমি ধরো লিফট তো 4 তলা অবধি যেত, 5 তলা খোলা ছাদ ছিল, 4 তলা অবধি যেত। 5 তলায় তুমি যেতে হলে তোমার সিঁড়ি দিয়ে যেতে হবে, মানে 4 তলায় নেমে সিঁড়ি দিয়ে তুমি 5 তলায় যেতে হবে। কিন্তু লিফটটা কি হতো, তুমি ধরো 4 তলায় টিপলে না, ওটা না মানে স্পেশালি এটা নাকি রাত্র 9টার পরে হতো, যে ওটা 3 তলায় স্টপ হয়ে যেত। স্টপ হওয়ার পর খোলার পর তুমি মানে আবার বন্ধ হতো, বন্ধ হওয়ার পর আবার নিচে যেত, নিচে হওয়ার পর আবার 4 নম্বর টিপলে তারপর গিয়ে আবার 4 নম্বরে উঠতো। মানে প্রথম যখনই রাত্র 9টার পরে স্পেশালি হতো যে তোমার লিফটটা আর কি 3 নম্বরে গিয়ে স্টাক হয়ে যেত।
অথচ 3 নম্বরে কিন্তু বাসিন্দারা ছিল, ওরা কিন্তু কোনো রকমের ভৌতিক উপদ্রব কিন্তু মেহসুস করতে পারছিল না, লিফটেই খালি প্রবলেমটা হচ্ছিল। অথচ ব্লক বির কিন্তু লিফট পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট, যদিও দুটো সেমই কোম্পানি, মানে হয় না সেমই তো লাগানো হয় না। তো জেনারেলি বলতো যে মানে সবাই একটু ভয় টয় পেত, ভয় পাওয়া শুরু করলো, এটা কেমন হয়, মানে যেহেতু নতুন লিফট লাগিয়েছে, লিফটের কোম্পানির থেকে এনে দেখিয়ে এসা ওরা বুঝছে সবসময় পারফেক্ট আছে লিফট, কোনো প্রবলেম নেই। তো জেনারেলি 9টার পরে তোমার লিফটটা ওরা ইউজ করতো না। হ্যাঁ, আর আরেকটা প্রবলেম কি হয়েছিল, স্পেশালি প্রতি মাসের অমাবস্যা এবং পূর্ণিমাতে লিফটটা নাকি 9টার পরে যে ওই 3 নম্বর ফ্লোরে স্টাকই হয়ে থাকতো, ওটা না উপরে যেত না নিচে আসতো, ঠিক আছে, এরকম প্রবলেম হতো। তো ওখানে যে কর্নাল সাহ উনি মানে নোটিশ বোর্ডে লিখিয়ে থাকতেন, আজ अमावस्या है लिफ्ट यूज मत कीजिए आफ्टर 9, आज पूर्णिमा है लिफ्ट यूज मत कीजिए आफ्टर 9। তো অমাবস্যা পূর্ণিমার দিন জিনিসটা আরেকটু বাড়তো। তো এরকম চলছিল। তো দুটো গার্ড, দিনের বেলা একটা গার্ড রাখা হয়েছিল, রাত্রের জন্য একটা গার্ড, মানে একটা অফিসকে দেওয়া হয়েছিল, এই সিকিউরিটি গার্ডের এজেন্সিগুলি থাকে না, তো এজেন্সির থেকে দেওয়া হয়েছিল, ওরাই প্রোভাইড করেছে দুজন গার্ডকে। কিন্তু নাইট গার্ড 15 দিন পরে প্রথম নাইট গার্ডটা বলছে আমি থাকবো না, এইটা ভুতিয়া। তো বলছে আমরা থাকছি, আমরা তো কোনো মেহসুস করছি না, হ্যাঁ লিফটের প্রবলেম হচ্ছে নো ডাউট, বাট ওর আর তো কোনো রকম মেহসুস হচ্ছে না। বলছে না আমি থাকবো না, আমি দেখি যে একটা মানে औरत মানে একটা মেয়ে লোক, হ্যাঁ, সিঁড়ি দিয়ে নেমে মানে এই সিঁড়ি দিয়ে নেমে গেট খুলে চলে যায়, আমি পিছিয়ে করতে করতে আমার চোখের সামনে ওঝাল হয়ে গেছে, মানে ভ্যানিশ হয়ে গেছে। তো ঠিক আছে, প্রথমটা তো ওটা ভয় চটে গেল। সেকেন্ডটা যখন পাঠিয়েছে, ওইটাও ধরো এক সপ্তাহ যেতে না যেতে এটাও ভয় পেয়ে ও বলছে আমি চাকরি ছেড়ে দেবো, লাগে আমি করবো না এই কাজ, হ্যাঁ এটা ফ্ল্যাটে ভূত আছে, এই ইয়েতে ভূত আছে। ঠিক আছে গেছে। একদিন কি হয়েছে, এটা ধরো 1 মাস পরের ঘটনা, হ্যাঁ 1 মাস পরে, তখনও ব্লক বি এর মানে হয় না সবাই তো আর একসঙ্গে আসে না, কিছু মানুষ এসছে কিছু মানুষ আসেনি, ওরকম টাইপের। ব্লক 1-এরও সেম। তো যারা নিজে অনেকে কিনে হয়তো ভাড়া বসিয়ে দিয়েছে। তো একদিন কি হয়েছে, রাত্রেবেলা পুলিশ প্যাট্রোলিং করতে বেরোয় না, পুলিশ এসে নাইট গার্ডকে ধরেছে। তখন একটা নতুন নাইট গার্ড এসছে, সে একদিনই হয়েছে, হয়তো 1-2 দিনই হয়েছে। তো নাইট গার্ডকে এসে প্রচণ্ড বকা দিচ্ছে, যে বলছে তুই ঘুমোতে থাকিস ডিউটিতে এসে, তোর এখান থেকে একজন মেয়ে লোক বেরিয়ে গেছে, হ্যাঁ নিশ্চয়ই কোনো চুরি করে বেরিয়ে গেছে। তো বলছে যে দিখনে সে তো লাগ রাহা থা মানে প্রেগনেন্ট হ্যাঁ, বলছে দেখতে তো লাগছিল প্রেগনেন্ট, কিন্তু প্রেগনেন্ট না, হাতে একটা ঝোলাও ছিল, তো নিশ্চয়ই কিছু চুরি করে বেরিয়ে হয়েছে, তোকে পয়সা দিয়ে রেখেছে কেন, তুই চুরি করার জন্য। তো বলছে যে সাহেব এখানের থেকে তো কেউ বেরোয় না, বলছে ডাক্তার সেক্রেটারি কে আছে, হ্যাঁ এরকম করে, যেহেতু পুলিশ উনি ভেবেছে চুরি হয়ে গেছে। তো উনি সেক্রেটারিকে যেহেতু ফোন করেছে রাত্রেবেলা, উঠে তখন সিকিউরিটি গার্ড বলছে সাহেব পুলিশ আয়া হ্যাঁ আপ লোক আপসে বাত করনা চাতে, বলে এত রাতে পুলিশ কেন, উনি তো ভয় পেয়ে গেছে। এসে নেমে আসার পর পুলিশ বলছে যে এরকম আপনি নাইট গার্ড তো কিছু মানে বোঝে ইয়ে করে না, হয়তো ঘুমোচ্ছিল, এরকম করে একজন মানে দেখতে তো মনে হচ্ছিল প্রেগনেন্ট মহিলা, কিন্তু কিছু আপনাদের এখান থেকে বেরিয়ে যেতে আর আমরা গাড়ি করে মানে এত স্পিডে তো মানে হেঁটে গেছে, যেমন মনে হচ্ছে উনি হাওয়ায় যেমন স্পিড দিলে যেমন ভেসে যায় না, ওইরকম টাইপের গেছে না, আঁখোকে সামনে ওঝেল হয়ে গই, চোখের সামনে ভ্যানিশ হয়ে গেছে। তখন উনি বলছেন যে অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটটাতে একটু প্রবলেম আছে। তো বলছি কি প্রবলেম, তো বলছে এরকম লিফটের দিক্কত আছে। পরে যখন আমরা প্রমোটারকে জিজ্ঞেস করলাম, যে বলছে এরকম তো কোনো প্রবলেম হয়নি, কিন্তু শুনেছিলাম যে এখানে বিল্ডিংটা হতে গিয়ে নাকি একটা মহিলা মারা যায় এবং সে নাকি প্রেগনেন্ট ছিল। তখন পুলিশরা বলছে যে আমিও তো প্রেগনেন্ট মহিলাকেই দেখেছিলাম, এবং ওই যে হাইফাই ঘরের দেখে মনে হয়নি, মনে হচ্ছিল যে ওই দিন মজুর মানে ওইরকম আর কি, নিম্ন বৃত্তের যে মানে মহিলারা যেরকম পোশাক আশাক পরে, পোশাকটাও নোংরাই ছিল। তো পুলিশটাই নিজে সাজেশন দিল যে আপনারা হবনযোগ্য কেন করেন না, হ্যাঁ এটা যদি বাড়তে থাকে এটা তো আপনাদের জন্যই প্রবলেমেটিক হবে। তারপরে নাকি কর্নার সাহেব একটা মিটিং করেন এবং সবার থেকে যখন রায় নিলেন, তখন বলে যে না যোগ্যটা করানো উচিত। তারপর ওই পণ্ডিতজি যার কোভিডে আর কি দেহান্ত হয়ে গেছিল, মারা গেছেন উনি, ওনাকে দিয়ে নাকি যোগ্যটা করানো হয়, এবং আফটার দ্যাট নাকি আর কোনো রকমের প্রবলেম হয়নি। কিন্তু যেহেতু ওনার পাড়াই ছিল, তো ওনাদের এই জিনিসটা কিন্তু ওনারা শুনেছিলেন। তো এই ছিল জয়দার পাঠানো একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন জয়দা, এমন একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং জয়দাকে আমি বলেছিলাম যে জয়দা আপনি তো একটা, তখন ঘটনাটা অলরেডি পাঠিয়ে দিয়েছিলেন,
জিজ্ঞেস করেছিলেন পণ্ডিতজির কি ঠিক মানে ইয়েটা পাওয়া যাবে, ফোন নাম্বার বা অ্যাড্রেস। তো বলছে আরে বলো না, মানে কি বলবো, উনি আমাকে আর কি বলেছিলেন, মানে পুনের সঙ্গে উনি তো সেম কোম্পানিতেই আছে, তো ওই কথায় কথায় জানা গেছিলো যে কোভিডে মানে অনেকে তখন তো দেখো আমরা ফোনে ফোনে সবার ইয়ে করতাম না, উনিও জয়দাও খোঁজ খবর নিচ্ছিলেন সবাই ঠিক আছে কিনা। তখন বলেছে আরে पता है आप लोग आपको बोला था ना वो पंडित जी के बारे में जो वो भूतिया फ्लैट को मुक्त कराया था, कराए थे भूत से। तो मुझे हाँ बोला अरे मत बोलिए उनको भी कोविड हो गया था और वो नहीं रहे। তো তখন জয়দাই বলেছিলেন যে এই ব্যাপার। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন জয়দা। তো যারা ঘটনা পাঠাচ্ছ পাঠিয়ে দাও, ওখানে কিন্তু সবার ঘটনাই শেয়ার করা হয়। আমি বসে আছি, তাড়াতাড়ি পাঠাও। তো চলো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।